দিলীপদার বিয়ে, তো কতটা আনন্দিত? আমরা আগে দিলীপদের বাড়ি গেলে আমরা তো নিজেরা জগটা নিয়ে ওদের জলটা খেতাম। এখন আমাদের সুবিধা হবে, দিলীপদের বাড়ি গেলে এই মিষ্টি আর জলটা আমাদের চলে আসবে, মিষ্টি খাবার সবসময় আমাদের কাছে চলে আসবে, কারণ বৌদিকে আমরা পাবো। তা আমাদের কাছে খুব আনন্দের বিষয়। দিলীপদার বিয়েতে কি উপহার দিচ্ছে? আরে উপহার তো দিতেই হবে। বুক এখন তো বলতে পারি না দিলীপদা বুক ভরে ভালোবাসা, ভালোবাসা তো বৌদি দেয়। দিলীপদা খুব এনার্জেটিক, কারণ এনার্জি থাকবে না, এনার্জি কমবে না, এনার্জি বাড়বে, সেটা হচ্ছে বড় ব্যাপার। আরে দিলীপ তো বরাবরই প্রেমিক ছিলেন। আমাদের পার্টিটা কখনোই দিলীপ ঘোষ ওরিয়েন্টেড নয়। মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছে তাতে সনাতনীদের কাছে কিন্তু একটা আতঙ্কের প্রহর গুনতে হচ্ছে। আচ্ছা, আপনার কখনো ফিল্ম ইন্ডাস্ট্রিতে অ্যাক্টিং করার কখনো ইচ্ছা জেগেছে? আমি অ্যাক্টিং করেছি আমি। এর আগে কখনো আপনি প্রেম করেছেন? আপনি যেহেতু আমরা তো প্রেম প্রেম ছাড়া মানুষ বাঁচে না। জীবে প্রেম করে এইজন সেইজন সেবিজেশ্বর, প্রেম আমার না করে। তো যারা অবিবাহিত আছেন তাদেরকে আমন্ত্রণ করবো, আর দেরি করবেন না, তাড়াতাড়ি মন প্রাণ দিয়ে প্রেম করুন, তাড়াতাড়ি মন দিয়ে প্রেম করুন আর বিয়ে করে নিন। নমস্কার, আমি ওয়েন্দ্রিলা। শুরু করছি টপিক ওয়েন্দ্রিলা, নতুন একটা পডকাস্ট অ্যাসোসিয়েট বাই বাংলা হান্ট। আজকে আছে আমার সাথে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের সাংসদ সৌমিত্র খা মহাশয়। নমস্কার। নমস্কার সৌমিত্র দা, আজকে এখানে আসার জন্য। কেমন আছেন? খুব ভালো। আজকে ভালো না থাকলে তার কবে ভালো থাকবে। অনেকদিন পর একটা ভালো সংবাদ পেলাম। কলকাতায় এলাম, পার্টির মিটিং ছিল, তারপর আবার সন্ধ্যাবেলা একটু জায়গায় কাজ আছে। আনন্দের দিন আমাদের কাছে। ভালো। আপনার এই সহযোদ্ধা, আমরা সবাই জানি যে আজকে দিলীপ দা আমার দাদা। দিলীপদার বিয়ে, তো কতটা আনন্দিত? আরে দিলীপ দার বিয়েতে তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে, দিলীপ দা তো যেখানে যেতেন, আমার খুব মনে পড়ছে যুব মোর্চা করতাম, তো দিলীপ দা আমার প্রচারও গিয়েছিলেন। তো দিলীপ দা যেখানে যেতেন দুপুরবেলায় ঘুমাতেন। তো দুপুরবেলায় ভাত খাবো, দিলীপ দার একটা অভ্যেস আছে, দুপুরবেলায় আধ ঘন্টার মতো হলো উনি একটু রেস্ট নেন, কারণ উনি ভোর 5টায় ওঠেন। তো এখন এই যে বিয়ে করছেন, এতে আমরা খুব আনন্দ হই। কারণ হচ্ছে সারা জীবন তো একই রকম ভাবে থাকা যায় না। একটা পাশে থাকা, পাশে বয়স্ক হলে কেউ একজন থাকবেন, ও সিদ্ধান্ত নিয়েছেন। দিল্লিতে আমাদেরকে দেখার খুব ইচ্ছে আছে। দিল্লিতে সকালে উঠবে না, আমরা যেভাবে রাত্রি সকাল 8টায় উঠি ছুটির দিনে, দিল্লিতে সেটাই উঠবেন। আমার দেখার ইচ্ছে হচ্ছে এটাই। দিল্লিটা খুব এনার্জেটিক, কারণ এনার্জি থাকবে না, এনার্জি কমবে না, এনার্জি বাড়বে, সেটা হচ্ছে বড় ব্যাপার। উনি তো সকালবেলা মর্নিং ওয়াকে যান দেখেছি। হুম। এবং এই যে ওনার যে এই বয়সে, যে এখন বয়সের তো কোনো সীমানা নেই, না, এই বয়সে নিশ্চয়ই। বিয়ে, তো এটা কি মনে আরে করছেন? এটাতে খুব মজাদার করে ভাবুন না, যখন সোমেন দা করেছিলেন 54 এজে, আপনার সুদীপ বন্দ্যোপাধ্যায় করেছিলেন, আপনার দিগ্বিজয় সিং করেছেন পার্লামেন্টে 64 বছর বয়সে, আপনার সাউথে অনেকেই করেছেন। এটা নিয়ে নতুন কিছু ভাবার কিছু নেই, শুধু এটাকে এনজয় করতে হবে। দিল্লিতে বিয়ে করেছেন, আমরা আগে দিল্লিদের বাড়ি গেলে আমরা তো নিজেরা জগটা নিয়ে ওদের জলটা খেতাম। এখন আমাদের সুবিধা হবে, দিল্লিদের বাড়ি গেলে এই মিষ্টি আর জলটা আমাদের চলে আসবে, মিষ্টি খাবার সবসময় আমাদের কাছে চলে আসবে, কারণ বৌদিকে আমরা পাবো। তা আমাদের কাছে খুব আনন্দের বিষয়। 2026 তো আমাদের লোকসভা নির্বাচন, তো কতটা প্রস্তুতি চলছে? লোকসভা প্রস্তুতি ভালোই চলছে। আমাদের আজকেও মিটিং ছিল, সনাতনীরা জাগ্রত হচ্ছে, তো সেই জন্য সনাতনীরা জাগ্রত হচ্ছে বলে আমাদের কোনো অসুবিধা নেই, আমাদের ভালোই হবে। আচ্ছা, 2026-এ যে নির্বাচন রয়েছে, দিলীপদার যে এই সময় বিয়ে, কোনোভাবে কি আরে distract কিছু বিয়েটা তো হবে? ব্যক্তিগত ব্যাপার। বিয়েটা না, পুরো দলের সমস্যা কোনো কিছু হবে? না না, দলের সমস্যা কি আছে? দলের সঙ্গে ব্যক্তিগত দিলীপ ঘোষ তো নয়। আর বিজেপি তো শুধু ব্যক্তি দিলীপ ঘোষ পার্টি নয়। যেমন তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায় উইথ তৃণমূল কংগ্রেস, এটা কিন্তু দিলীপ ঘোষ অনলি বিজেপি, এটা কিন্তু ব্যাপারটা না। বিজেপিতে আমাদের প্রজন্মের প্রজন্ম লিডার আছে। এখানে দিলীপ দা নেই, দিলীপ দা থাকবেন যতটা সময় দিতে পারবেন সময়। দিলীপ দা রাজনীতির সাথে দিলীপদের বৈবাহিক সম্পর্ক এটা কোনো মতেই এক নয়। ওনার মতন থাকবেন, দল যা দায়িত্ব দেবে উনি করবেন, আমরাও আমাদের মতো করে করবো। আমাদের পার্টিটা কখনোই দিলীপ ঘোষ ওরিয়েন্টেড নয়। আমাদের ভারতীয় জনতা পার্টি দেশের প্রধানমন্ত্রীকে দেখে হয়, এবং ভারতীয় জনতা পার্টির একটা আদর্শ আছে, এবং সেই আদর্শকে সঙ্গে নিয়ে আমাদের হয়। সংঘ পরিবার, বিজেপি, সবাইকে সঙ্গে নিয়ে হয়। এখানে একজন ব্যক্তির তার ব্যক্তিগত ম্যাটার, এটা নিয়ে কোনো চিন্তার কারণ নেই। আমরা যে এই যে দেখলাম মুর্শিদাবাদের এরকম
রিসেন্ট যে খবরে পড়লাম, তো এটা কোনো কি ইম্প্যাক্ট কিছু দলের? নিশ্চিত হবে। দেখুন, একটা সবচেয়ে দুঃখের বিষয় কি জানেন তো, ব্যাপারটা হচ্ছে যেখানে আমাদের সনাতনী হিন্দুরা সনাতনী হিন্দুরা যেখানে বেশি থাকে, সেখানে মাইনরিটিদের প্রবলেম হয় না, সেখানে মুসলিম সমাজের কোনো প্রবলেম হয় না। কিন্তু মুসলিম সমাজ যেখানে 90% থাকে, সেখানে যদি 5% মাইনরিটি থাকে, তাহলে কিন্তু সনাতনীদের উপর আক্রমণ হয়। এবং সবচেয়ে যেটা খারাপ লক্ষ্য এখন দেখলাম মিডিয়ার মারফতে, যে প্রতিটি বাড়িতে যেগুলো হিন্দু পরিবার, সেই বাড়িতে আলকাতরার দাগ দেওয়া হয়েছে এবং সেই বাড়িগুলোতে এসে এসে আক্রমণ হয়েছে। এটা খুব চিন্তার বিষয়। পশ্চিমবাংলায় যে সেকুলারিজম কথাটা বলতে বলতে 50 বছর কেন্দ্রের সাথে নেই, এবং মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছে তাতে সনাতনীদের কাছে কিন্তু একটা আতঙ্কের প্রহর গুনতে হচ্ছে। এটাই ব্যাপার। দিলীপ দার বিয়েতে কি উপহার দিচ্ছে? আর এই উপহার তো দিতেই হবে। বুক, এখন তো বলতে পারি না দিলীপ দা বুক ভরে ভালোবাসা, ভালোবাসা তো বৌদি দেয়। এখন আমরা দিলীপ দাকে কি বলবো? দিলীপ দাকে আমরা একটা কথাই বলবো, এগিয়ে চলুন, সামনের এগিয়ে চলুন। আরো যদি পরিবারের সংখ্যা বাড়ে, ভবিষ্যৎ প্রজন্ম যদি আরো বাড়ে এবং ওনার উন্নতি হোক, এবং উনি যদি, আমার তরফ থেকে ছোট ভাই হিসাবে আমার তরফ থেকে দিলীপ দাকে বলবো, যদি কোথাও হানিমুনে যান, তাহলে ধরুন আমার তরফ থেকে একটা ট্রিপ থাকবে। দিলীপ দা আমার নেতা ছিলেন, সেখানে দিলীপ দাকে আমরা যুব মোর্চা হিসাবে একজন তখন প্রেসিডেন্ট ছিলাম, গিফট আমরা দিতেই পারি। উনি তখন রাজ্য সভাপতি ছিলেন, আপনি যুব সভাপতি হ্যাঁ। ছিলেন। তো এতদিনের একটা কেমিস্ট্রি, বন্ধুত্ব, সহযোদ্ধা, হুম। তো ওনার বিয়ে, আপনি এটাও বলেছেন আপনি আনন্দিত। আনন্দিত তো, আনন্দ থাকবোই তো। আগে দিলীপদার বাড়ি গেলে আমাদের ধরুন জলটাও নিজেদেরকে গড়িয়ে নিতে হতো, এখন বাড়িতে গেলে বৌদির কাছে আবদার করতে পারবো যে জলটা দিন, মিষ্টিটা দিন, বলতেও হবে না, এমনি পাবো। এখন ফ্যামিলিয়ার, তখন ছিলেন সন্ন্যাসী, আর এখন ফ্যামিলিয়ার, দুটোর মধ্যে ফারাক। আচ্ছা, আপনার কখনো ফিল্ম ইন্ডাস্ট্রিতে মানে অ্যাক্টিং করার কখনো ইচ্ছা জেগেছে, মানে যদি না পলিটিশিয়ান হতো? না না, আমি অ্যাক্টিং করেছি। আমি যাত্রাতে দুটো অভিনয় করেছি, নাটকে আমি একটা অভিনয় করেছি, আমি আমরা স্কুল বয়সে দুটোতে অভিনয় করেছি, তারপরে তোমার নাটকে করেছি, যাত্রাতেও করেছি। মজা, অভিনয় তো খুব ভালো জায়গা। আপনার সহযোদ্ধা দিলীপ দা তো আপনার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে একদম। প্রচার করেছে, হুম। অনেক কাজেই সামিল দিয়েছে। হুম। তো ওই একটা কঠোর ব্যক্তিত্ব মানুষ, হঠাৎ করে একটা বিয়ে এবং সামনে কতটা প্রেমিক মনে হয়? আরে দিলীপ তো বরাবরই প্রেমিক ছিলেন। উনি জনগণের সঙ্গে প্রেম করতেন, মানুষ ওনাকে ভালোবাসতো, মানুষকে উনি ভালোবাসতেন। আজকে আমাদের বৌদিকে ভালোবাসবেন, সেটা আরো আপন। প্রেমিক না হলে, রাজনীতিবিদরা সবাই প্রেমিকই হয়। আপনি যদি পলিটিশিয়ান দেখেন, তাহলে দেখবেন পলিটিশিয়ান, সাহিত্যিক বা আপনার এরা সবাই বেশিরভাগই প্রেমিকই হয়, প্রেমিক প্রেমিকা হয়। কারণ না হলে কোনোটা ভালোবাসা যায় না। দিলীপ দা এই জন্যে, প্রেম ছিল বলে ভেতরে প্রেমটা, দেখবেন অনেক রকম প্রেম হয়। একটা প্রেম হচ্ছে চাপা থাকে, আর একটা কিছু কিছু প্রেম আছে ধরুন বছর বছর প্রেম করে। দিলীপ দা প্রেমটা চাপা ছিল, আমরা এই বয়সে এসে সেটা গভীর প্রেম দেখতে পেলাম। এটা তো খুব ভালো জিনিস। ছোট বয়সে তো মানে সহযোদ্ধা ছিলেন, এর আগে কখনো উনি প্রেম করেছেন না? আপনি যেহেতু আমরা সহযোদ্ধা। তো প্রেম, প্রেম ছাড়া মানুষ বাঁচে না। জীবে প্রেম করে এইজন সেইজন সেবিজেশ্বর, প্রেম আমার না করে। আজকে আমাদের সাথে পেলাম সাংসদ সৌমিত্র খাঁ মহাশয়কে। স্যার, আপনি যদি কিছু বলেন আমার না, দর্শক। শুধু এই কথাই বলবো, প্রেম করে যান। যেভাবে যে কোনো বয়সে প্রস্ফুটিত হতে পারে যারা অবিবাহিত আছেন, এবং প্রেমের কোনো বয়স নয়। সাংসারিক জীবনে আমরা তো আগে এসেছি, তো যারা অবিবাহিত আছেন তাদেরকে আমন্ত্রণ করবো, আর দেরি করবেন না, তাড়াতাড়ি মন প্রাণ দিয়ে প্রেম করুন, তাড়াতাড়ি মন দিয়ে প্রেম করুন আর বিয়ে করে নিন। বিয়ে করে নিন। থ্যাংক ইউ দাদা।